সেদিনের সকালটা শুরু হয়েছিল ৮-১০টা সাধারণ দিনের মতোই, কিন্তু সামান্য একটি ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে এক গৃহবধূকে। নিজের ছাগল কেন হত্যা করা হয়েছে সেই বিষয়টি জানতে এবং এর প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার হন রূপবান বেগম। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের আশুলিয়ার তাজপুর এলাকায়। নিহত রূপবান বেগম ওই এলাকার জয়নাল সরকারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী গত ৪ জুন সকালে রূপবান বেগমের একটি ছাগল প্রতিবেশী আলী সরকারের বাড়ির উঠানে গিয়ে ঘাস খেতে শুরু করে। এ সময় ছাগলটিকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন আলী সরকার। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে তিনি ধারালো দা দিয়ে ছাগলটিকে একটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ছাগলটি মারা যাওয়ার খবর পেয়ে বিষয়টি জানতে আলী সরকারের কাছে যান রূপবান বেগম। একই সঙ্গে তিনি কেন তার ছাগলটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে জানতে চান। এ সময় দুজনের মধ্যে কথার কাটাকাটি শুরু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কথায় কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলী সরকার হাতে থাকা ধারালো দা দিয়ে রূপবানের পায়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। হামলার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রূপবান বেগমকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন তার মৃত্যু হয়। আর এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে ঘটনার পর আহত অবস্থায় রূপবান বেগমের স্বামী জয়নাল সরকার বাদী হয়ে আলী সরকারকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করেই পুরো ঘটনার সূত্রপাত। বর্তমানে প্রধান আসামি আলী সরকার পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। মেহেদী হাসান, এটিএন নিউজ।